একটা মহিলা সাক্ষাৎ দর্শন দিয়েছিলেন আমাদের পূর্বপুরুষকে। আসানসোল মহকুমা যেমন কয়লা ইস্পাতের জন্য বিখ্যাত, তেমনি বিভিন্ন দেবদেবীর জন্য বিখ্যাত। আসানসোল শহরের উত্তরে ক্লেতবাহী শীর্ণবাহী নুনিয়া নদীর তীরে অবস্থিত রাঢ় বাংলার জাগ্রত দেবী শ্রী শ্রী ঘাগরবুড়ি। চলুন বন্ধুরা, আজ আমরা ঘাগরবুড়ির সম্বন্ধে কিছু জেনে নিই। তো দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা যাব ঘাগরবুড়ি ড্যাম। তো এখন আমাদের এখানে তেল নেওয়া হচ্ছে গাড়িতে তেল নেওয়া হয়ে গেলে এখান থেকে বেরিয়ে যাব ঘাগরবুড়ি ড্যাম। তো চলো, ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের যে মেন গেট, সেই মেন গেট ক্রস করে আমরা ন্যাশনাল হাইওয়ে ধরে চলে যাব আসানসোল। ন্যাশনাল হাইওয়ে ধরে আমরা আসানসোল পৌঁছে গেছি। আসানসোল থেকে এবারে আমরা ঘাগরবুড়ি মন্দির যাব। চলুন ঘাগরবুড়ি মন্দির সম্বন্ধে আমরা কিছু জেনে নিই। আজকের আসানসোল মহানগর তখন ধুধু করা মাঠ এবং আসাম গাছের জঙ্গল এবং জনমানবহীন প্রান্তরে একাধিক বাড়ি, 2-3টি বাড়ি নিয়ে একটি গ্রাম। এই ক্ষুদ্র গ্রামের বসবাস করতেন এক গরিব ব্রাহ্মণ, নাম ছিল কাঙালিচরণ চক্রবর্তী। প্রতিদিন তখন নুনিয়া নদী পেরিয়ে গ্রামগুলিতে যেতেন পুজো অর্চনা করতে। এইরকম এক শীতের দিনটি ছিল পয়লা মাঘ। যজমানের ঘরে পুজো করে কিছু না পাওয়ায় নুনিয়া নদী পেরিয়ে এসে ক্ষুধা এবং তৃষ্ণায় ক্লান্ত হয়ে পড়েন। তারপর তিনি একটি গাছের তলায় শীতল ছায়ার নিচে শুয়ে পড়েন এবং কাতরভাবে ডাকতে থাকলেন মা চণ্ডীকে। তারপর এক লাঠির শব্দে ঘুম ভাঙতেই দেখেন এক ঘাগর পরা বুড়ি হাতে লাঠি নিয়ে তার দিকে এগিয়ে আসছে। ওনাকে দেখে কাঙালিচরণ চোখ যেন ঝলসে গেল। ঘুমিয়ে অতলে ডুবে গেলেন বুড়িকে দেখে। পরিষ্কার শুনতে পেলেন, তোর আর উচ্চ বৃদ্ধির দরকার নেই, তোর কোলেই দেখ 3টি পাথরের ঢিপি রেখে এসেছি। মাঝখানে আমি মা ঘাগরবুড়ি, আমার বায়ে মা অন্নপূর্ণা, ডানে পঞ্চানন মহাদেব। এখানেই মন্দির প্রতিষ্ঠা কর, আর কোথাও যেতে হবে না। মা ঘাগরবুড়ির আদেশে মন্দির প্রতিষ্ঠা হয় 1620 খ্রিস্টাব্দে। এই পাথরের ঢিপিগুলিতে ফুল এবং রূপোর গয়না সাজানো হয়। প্রমাণ ও তত্ত্বে জানা যায়, বহু প্রাচীন কাল থেকে অনাচ্ছাদিত মন্দির গাছতলায় পূজিত হয়। লোকবিশ্বাস অনুযায়ী জানা যায়, ইনি মা চণ্ডী এবং এখানে যে যা মনস্কামনা করে যায় সব পূর্ণ হয়। ঘাগর শব্দের আরেকটি অর্থ হলো নদী। নুনিয়া নদীর দক্ষিণ তীরে মায়ের মন্দিরের অবস্থিত, তাই আসানসোলে এলে একবার এই মন্দির ঘুরে যেতেই পারেন। আমি অয়ন, আপনি দেখছেন সিজন শর্ট। দেখা হচ্ছে অন্য আরো একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ টাটা।